পাকা তালের এই পিঠের রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান, অন্য ধরনের পিঠে খেতে ইচ্ছেই যাবে না। এটা এতই সুস্বাদু হয় আর এত নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যাবে। আপনারা চাইলে এটা যদি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত বানিয়ে রাখতে পারবেন। আর যদি ফ্রিজ না থাকে তাহলে কিন্তু 2 থেকে 3 দিন খুব সুন্দরভাবে রয়ে যাবে। খুবই সুস্বাদু খেতে, আপনারা বানালেই বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি দেখুন একটা ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করে নিচ্ছি। তো এইখানে আমি একটা বাটির মেজারমেন্ট হিসেবে এই সব কিছু নেব। তো একটা বাটিতে দেখুন 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আর যা যা উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। তো এইখানে দেখুন আমি তালের পাক নিয়েছি, তবে টাটকা তালের পাক নয়, এটা তাল সত্ত্ব। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তাল সত্ত্ব কীভাবে রাখা যায়, সারা বছর জুড়ে থাকবে আর সারা বছর কিন্তু আপনারা এটা উপভোগ করতে পারবেন। আর যখনই মনে হবে তালের কোনো জিনিস খেতে, তখনই বানিয়ে খেতে পারবেন। তো তাল সত্ত্বটা ভিজিয়ে রেখে দিতে হবে। ভিজিয়ে রেখে দিলে দেখুন একদম অবিকল তালের পাকের মতো হয়ে যাবে। তো এইখানে আমি 2 চামচ পরিমাণে নিয়েছি। আর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই তাল সত্ত্ব দিয়ে অনেকগুলোই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার এটা দ্বিতীয় রেসিপি। তো এইখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেখুন সুজিটা দিয়ে এবার সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আপনাদেরকে বলছি, যারা গ্রাম থেকে দূরে থাকে শহরের মধ্যে, তো তারা গ্রামের সব জিনিস সব সময় পায় না। তো সেই জন্যই কিন্তু এই তাল সত্ত্বটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল 1 বছর আগে। আর সেটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আর সেটা দিয়েই কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করছি। যারা গ্রামের মানুষ তারা কিন্তু তাল সত্ত্বটা খুব ভালোভাবেই জানে। পাকা আমের যে আমসত্ত্ব বানানো হয়, সেই রকমভাবেই পাকা তালের তাল সত্ত্ব বানানো হয়। তো তাল সত্ত্বটা দেখুন আমি সুন্দর করে এখন ভিজিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুজিটাও সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। আর সুজিটার মধ্যে কোনো রকম কালার না আসলেও হবে, শুধু একটু হালকা লালচে ভাব আসলেই হয়ে যাবে। এইখানে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। এইখানে আমি নুনটা দিয়েছি তার কারণ নুনটা সুজির সঙ্গে চারপাশে একদম নাড়াচাড়া হয়ে যাবে, তাহলে আর নুনটা এক জায়গায় থাকবে না, চারপাশে ছড়িয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে। আর সুজি যে আমি এইখানে 1 বাটি নিয়েছি, তার পরিমাণ হিসেবে এখানে 2 বাটি পরিমাণে জল দিতে হবে। তো আমি এইখানে 1 বাটি পরিমাণে জল তালের পাকের সঙ্গে গুলিয়ে নিয়েছি। আর 1 বাটি পরিমাণে জল সুজির মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন, আর না হলে বন্ধ করে দেবেন। জলটা দেওয়ার পরে সুন্দর করে গ্যাসের ফ্লেমটা আবার জ্বালিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে সুজিটাকে নাড়াচাড়া করে নেবেন। আর সুজিটাকে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো আপনারা দেখুন এখানে আমি সুজির মধ্যে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর নুনটা তো আগেই দিয়েছি। এবার খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। গাছ থেকে পোড়া টাটকা তাল দিয়ে যেভাবে আমরা রেসিপি বানিয়ে থাকি, আর সেই রকমই কিন্তু তাল সত্ত্ব দিয়েও এই রেসিপি একদম সেম খেতে হবে, সেম টেস্ট হবে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিও ক্লিক করেছেন যখন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বুঝতে পারবেন। তো এইখানে দেখুন সুজিটাকে আমি নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে সুজিটাকে একদম শুকিয়ে নিতে হবে। যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। কড়ার মধ্যে সুজিটা দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো এইভাবেই নাড়াচাড়া করলে একদম শুকিয়ে যাবে আর সুজিটা শেষ পর্যায়ে একদম কড়া থেকে ছেড়ে দেবে। তো এইখানে দেখুন সুজি কিন্তু একদম কড়া থেকে ছেড়ে দিয়েছে। এবার এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে সুজিটা এখন নিয়ে নিয়েছি। আর দেখুন সুজিটা এখন তো খুব গরম আছে, সেই জন্য এখন অপেক্ষা করব সুজিটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন হালকা কুসুম কুসুম গরম থাকবে তখন সুজিটাকে সুন্দর করে মেখে নেব।
এখন ঢাকা দিয়ে রেখে দেব। এত গরম অবস্থায় সুজিটা কিন্তু মাখানো যাবে না, সেই জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এর মাঝখানে চলুন একটা চিনির শিরা বানিয়ে নেব। তো চিনির শিরা বানানোর জন্য এখানে যতটা পরিমাণে সুজি ছিল ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়েছি। তো চিনিটা এখন একটা কড়ার মধ্যে নিয়ে সুন্দর করে চলুন এখন চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা কড়ার মধ্যে চিনিটা নিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা পরিমাণটা কম বেশি যদি করতে চান তাহলে কিন্তু করতে পারেন, সব কিছুর পরিমাণ কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি আর সেম 1 বাটি পরিমাণে জল দিয়ে দেব। এর থেকে আর বেশি জল দেব না, তাহলে সেই আমাকে ঘন করতে হবে, সময়টা বেশি লাগবে। সেই জন্য কিন্তু আর এটার মধ্যে কোনো রকম কিন্তু 1 তার 2 তার করার প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু চিনি শিরাটা রেডি হয়ে যাবে। আর এইখানে দেখুন আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে সেই জন্য। এবার একটা হাতা দিয়ে সুন্দর করে চিনিটা এইভাবে গুলতে থাকলে আর চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর এইখানে দেখুন চিনিটা কিন্তু একদম জলের সঙ্গে গুলে গেছে। আর এইখানে চিনির শিরাটাকে আর খুব বেশি ঘন করব না, খুব বেশি ঘন হয়ে গেলে তাহলে কিন্তু এই পিঠের মধ্যে যাবে না। সেই জন্য কিন্তু চিনির শিরাটা এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর চিনির শিরাটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা এমনিতেই ঘন দেখাচ্ছে। আর এর থেকে আবারও বলছি খুব বেশি ঘন করার দরকার নেই, খুব বেশি ঘন হয়ে গেলে তখন পিঠের মধ্যে রসটা যাবে না। সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মিনিট 2 থেকে 2.5 মিনিট হলেই কিন্তু একদম সুন্দর চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। আমার এইখানে 2.5 মিনিট লেগেছে চিনির শিরাটা বানানোর জন্য। এবার গ্যাসের ফ্লেমের ওপর ডিপেন্ড করবে যে চিনির শিরাটা কত তাড়াতাড়ি মেল্ট হবে। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। চলুন এবার সুজির কাছে চলে যাব। এইখানে দেখুন বন্ধুরা সুজিটাও কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা কুসুম কুসুম গরম আছে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু কুসুম কুসুম গরম আছে, একদম খুব ঠান্ডা হয়ে যায়নি সুজিটা। একটু কুসুম কুসুম গরম অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে। যখন দেখছেন হাতের মধ্যে সুজিটা জড়িয়ে যাচ্ছে তখন হাতের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে নেবেন, তেল দিয়ে খুব ভালো করে দোলে মেখে নেবেন, তাহলে আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না। এইখানে আমি দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে বলে সেই জন্য একটু তেল নিয়ে নিচ্ছি। আর তেল দিয়ে দেখুন সুন্দর করে এখন দোলে দোলে মেখে নেব। তো আপনারা চাইলে এইখানে অল্প পরিমাণে ময়দা দিতে পারেন, আমি এইখানে ময়দা দেব না, শুধু সুজি দিয়েই সুন্দর করে এটা মেখে নেব। সুজিটাকে এইভাবেই কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন এই রকম একটা ডো তৈরি হয়ে যাবে, তখন আর মাখতে হবে না। হাতের মধ্যে অল্প পরিমাণে এখন তেল লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এবার পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানো কিন্তু একদমই সহজ, ঝটপট করে কম সময়ের মধ্যেই কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। তো এইখান থেকে দেখুন একদম অল্প পরিমাণে আমি এখন নিয়ে নিচ্ছি। নেয়ার পরে এবার খুব ভালো করে হাতের তালুতে নিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে এইভাবে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরেই এবার লম্বা করে একটু শেপ দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। তো এইভাবে শেপটা দিলে দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর তখন কিন্তু খেতে যার ইচ্ছে যাবে না তাকেও কিন্তু ইচ্ছে যাবে। দেখুন তো পিঠেটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই পিঠেগুলো বানিয়ে নেবেন, খেতে ভীষণ সুন্দর হয়। অবশ্যই এইভাবে বানালে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণই সুন্দর। তো চলুন আমি পিঠেগুলো একটা একটা করে এইভাবে এখন বানিয়ে নিচ্ছি। এখানে আমি ঝটপট করে সুন্দর করে দেখুন সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো চলুন এবার পিঠেগুলোকে একটু তেলে ভেজে নেব। তবে পিঠেগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যখন এইভাবে রেডি করবেন তখনই একটু সময় লাগবে, তেলে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এইখানে সব পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে দেখুন রিফাইন তেল দিয়ে দেব।
রিফাইন তেল দিয়ে তেলটাকেও সুন্দর করে একটু গরম করে নেব। তারপরে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো ভাজতে আবারও বলছি খুব বেশি সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। একদম কিন্তু লাল মুচমুচে করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পিঠেগুলো একদম চুপসে যাবে। সেই জন্য কিন্তু ভাজার সময় একটু খেয়াল রাখবেন, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে যায়। এবার আপনাদের গ্যাসের ওপরে নির্ভর করবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমেই রেখে দেবেন আর সুন্দর করে পিঠেগুলো ভেজে নেবেন। তো এইখানে দেখুন আমি একটা একটা করে পিঠেগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর এইগুলো কিন্তু একটার গায়ে একটা লেগেও যাবে না আর জড়িয়েও যাবে না। তেলটাকে একটু হালকা নাড়াচাড়া করলেই পিঠেগুলো সঙ্গে সঙ্গে উপরে তেলের ওপরে ভাজতে শুরু হয়ে যাবে, আর তেলের ওপরে ভেসে উঠলেই তখনই কিন্তু পিঠেগুলো একদমই রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন খুব বেশি সময় লাগবে না, আবারও বলছি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমার পিঠেগুলো একদম ভাজা হয়ে গেছে। তো এইগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তারপরে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তো এইখানে কিন্তু চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, এইখানে গরম পিঠে চিনির শিরার মধ্যে দিয়ে দিলে পিঠের মধ্যে কিন্তু রসটা চলে আসবে। তো এইখানে দেখুন পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো আর এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, এমনিতেও কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে, আর চিনির শিরার মধ্যে যদি দেওয়া হয় তাহলে তো আরও সুন্দর লাগবে খেতে। তো এইখানে দেখুন চিনির শিরার মধ্যে আমি এখন পিঠেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে পিঠের মধ্যে খুব তাড়াতাড়ি রসটা চলে যাবে। আরও কিছুটা পিঠে ভেজে এইখানে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন, আর দেখতে কি অপূর্ব লাগছে। তো এখন মিনিট 2-1 মতো শুধু রাখবো, তারপরেই তুলে নেব। আর এইখানে দেখুন বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। এখানে দেখুন গরম তেলের মধ্যে আমি আবারও পিঠেগুলো দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরেই একটা হাতা দিয়ে তেলের বীজখানটায় একটু নাড়াচাড়া করব এইভাবে, আর এইভাবে নাড়াচাড়া করে নিলে পিঠেগুলো একদম তেলের উপরে সঙ্গে সঙ্গে উঠে আসবে, আর উঠে আসলেই একদম কম সময়ের মধ্যেই পিঠেগুলো ভাজা হয়ে যাবে। পিঠেগুলো কিন্তু একটার সঙ্গে একটা একদমই জড়িয়ে যাবে না, আর সুন্দর ভাজা হয়ে যাবে। তো এইখানে দেখুন সব পিঠেগুলো আমি এখন চিনির শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এই চিনির শিরা থেকে পিঠেগুলো তুলে নেব। এইখানে দেখুন 2 মিনিট হয়ে গেছে, আর পিঠের মধ্যে কিন্তু রসটা একদমই সুন্দরভাবে চলে গেছে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর কতটা পিঠেটা লোভনীয় হয়েছে দেখুন, যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আমি একটা প্লেটের মধ্যে এখন পিঠেগুলো তুলে নিচ্ছি। তো নেয়ার পরেই সুন্দর করে একটু কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। গার্নিশ করার দরকার নেই, তবু আমি একটু সুন্দর দেখানোর জন্য করছি। আর কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আজকে আমার এই পিঠের রেসিপিটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই পিঠের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইখানে দেখুন আমি একটা চামচ দিয়ে পিঠেগুলো একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেও যেমন সুন্দর, আবারও বলছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এটা খেতে অপূর্ব লেগেছিল, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে যেমন সুন্দর তেমন সুস্বাদু। চলুন তাহলে আজকের রেসিপি এইখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।